জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম কিন্তু একমাত্রই পথ। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজই সফল হওয়া যায় না। সো হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা চলে এসেছি আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে আজকের আমার দুপুরের ব্লগ। তো আগের ব্লগটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য তোমাদের সেই ভালোবাসাতে উৎসাহিত হয়ে আমি আর একটা ব্লগ তৈরি করতে পারলাম। তো জানি না কেমন হয়েছে বা হবে, তো তোমরাই সেটা বলবে কেমন হয়েছে। দেখো আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি। আজকে ছেলের স্কুল ছুটি আছে, তো সেই জন্য ছেলে আর আমি একসাথেই ভাত খাবো। ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে হয়েছিল মসুর ডাল, বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল। সিম্পল খাবার। ছেলে যখন স্কুলে যায় তখন তো আর ছেলের সাথে খাওয়া হয় না, তখন আমাকে একাকেই খেতে হয়। তো আজকে ছেলে যেহেতু বাড়িতে আছে, সেহেতু ছেলের সাথেই আজকে ভাতটা খাবো। প্রথম প্রথম ক্যামেরার সামনে আসতে কিন্তু আমার খুব লজ্জা করতো। তো তারপর আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে সেই লজ্জা কেটে গেছে। একটা কথা মনে রাখতে হবে, যখন কোনো কাজ করতে যাওয়া হবে সেখানে কিন্তু লজ্জা, ঘৃণা, ভয় থাকা চলবে না। অবশ্যই সেটা সৎ পথের কাজ হতে হবে। কোনো কাজ যদি লজ্জা করে করা হয় তাহলে কিন্তু সেই কাজ কখনোই সফল হয় না। তাই কোনো কাজ করতে গেলে লজ্জা থাকা চলবে না। এদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে, টেবিলে দিয়ে দিয়েছি আমি আর আমার ছেলের ভাত। তো এই ভিডিওটা ছেলেই করছে। মাঝে মাঝে বললে ভিডিওটা ছেলেই করে দেয়, ভালোই করে মোটামুটি। এদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে, টেবিলে ভাত দিয়ে দিয়েছি আর ভাতের ওপরে একটু করে মাছের ঝালের জুস নিয়ে নিয়েছি। এটা ছেলে খেতে খুব ভালোবাসে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাতের সাথে একটু করে আমের আচার নিয়েছিলাম, সেটা এখন ছেলেই বসে বসে খাচ্ছে আর বলছে ভিডিওটাতে যেন একটা লাইক কমেন্ট করে দেওয়া হয়। আমারও ভাত খাওয়া হয়ে গেছে, হাত মুখও ধোয়া হয়ে গেল। তোমরা তো জানোই, বাঙালিদের দুপুরের ভাত খাওয়ার পর একটু ভাত ঘুম দিতেই হবে। আমিও শুই অবশ্য, কিন্তু তারও আগে একটা আমার কাজ আছে। সেটা হলো ফাঁকে যেসব জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে এনে ঘরেতে দিয়ে দিই। কারণ শুয়ে পড়ার পর যদি ঘুমিয়ে যাই, তারপর যদি বৃষ্টি নেমে যায়, তাহলে আবার সব শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে। কারণ বুঝতেই পারছো, বর্ষাকাল কখন যে মেঘ ধরে বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক নেই। সেই জন্য শুতে যাওয়ার আগে আমার এটাই কাজ হলো, জামা কাপড়গুলো গুছিয়ে এনে ঘরে রেখে দেওয়া আর যেগুলো ভিজে আছে সেগুলো শুকোতে দিয়ে দেওয়া। আমারও এখানে জামা কাপড়গুলো প্রায় গোছানো হয়ে গেছে। তো তোমাদের কার কার ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটু জানিও। এই ব্লগটা বানাতে কিন্তু আমাকে অবশ্যই আমার ছেলে খুব ভীষণভাবে সাহায্য করেছে। কি করে? মোবাইলটা ধরতে সাহায্য করে।